হ্যালো গাইস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15 আগস্ট আর আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। আমরা আছি টোটাল 6 জন, আছি 4টে বাইক অ্যান্ড চলেছি এখন বর্ধমানের উদ্দেশ্যে। এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, ডানকুনি টোল প্লাজা আসতেই চলেছে। অ্যান্ড এদিকে রাস্তাটা আমি অনেক দিন পর আসছি অ্যান্ড রাস্তাটা সত্যি খুব সুন্দর হয়ে গেছে। এই ওভারব্রিজটা যখন হয়েছে তারপর থেকে মনে হয় জ্যামটা ক্লিয়ার হয়েছে, নাহলে আগে প্রচণ্ড জ্যাম হতো। তো চলো এবার রাইডটা এনজয় করি। দেখো তোমরা ডানকুনি টোল প্লাজায় কত বড় একটা গ্রুপ, মানে এটা একটা গ্রুপ না, অনেক গ্রুপ মিলে এখানে হয়েছে, সেটা জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছে। অ্যান্ড রাস্তা তো অনেকের সাথে দেখা হবে ইন দ্য সেন্স হয়তো চেনাশোনা নাও পেতে পারি, বাট রাইডিং ব্রাদারহুড এই ব্যাপারটা আমরা রাস্তার মধ্যে দেখতে পাবো। Exactly. ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা শক্তিগড়ে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, বাট এই সুপার বাইকের জন্য যে ভিড়টা দেখতে পাচ্ছি, মানে নর্মাল রাইডার থেকে যে নর্মাল গ্যাদারিংটা হয়েছে বেশি সুপার বাইক দেখার জন্য, ফটো তোলার, তো ভিড়টা অনেকটাই বেশি। তো আমরা ডিসাইড করলাম যে যতক্ষণ হাইওয়েতে আছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আছি, যতটা পুল করা যায় পুল করে নিই। সো ভেতরে যখন যাব তখন তো স্লো ডাউন হতেই হবে, সো ওখানে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করা যাবে। আমরা রাস্তার পাশে একটা ছোট্ট দোকান থেকে রুটি তরকা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। এবার পেটে ভরপুর খাবার আছে, এবার একদম সোজা জয়পুর ফরেস্টে গিয়ে থামবো, সেভাবেই প্ল্যান। আর বাকি আছে 50 কিলোমিটার মতো অ্যান্ড দেখাচ্ছে 1.5 ঘন্টা। আমরা আরামবাগকে বাইপাস করার জন্য তার আগে একটা রাইট টার্ন ছিল, ওই রাইট টার্নটা নিয়ে নিয়েছি। রাস্তাটা একটু সরু বাট সিনিক রুট। আর আমাদের একটা রাইডার, মানে ওরা দুজন আছে, ওরা এগিয়ে গেছে, দেখেনি যে টার্ন নিয়েছি, সিগন্যালটা খেয়াল করেনি। সো ওদেরকে বললাম আগে গিয়ে মিট করতে একদম। তো চলো এই রাস্তাটা ধরে যাওয়া যাক। আমরা জয়পুর পৌঁছে গেছি। এবার বৃষ্টি হবে ফিল আসছে, হাওয়া দিচ্ছে, আমি জ্যাকেট খুলে দিয়েছি। এবার ওয়েদারটা একটু বেশ ভালো লাগছে, বাট বৃষ্টি হলে ভালো লাগবে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি বনলতা রিসোর্টে। কিছুক্ষণ আগে পৌঁছেছি, ওয়েট করছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আমরা জাস্ট ঢুকেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। এই সবাই আমরা এখানেই বসে আছি। তো চলো সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। আজকে আমাদের সব থেকে স্পেশাল গেস্ট হচ্ছে দীপ। এটা আমাদের সিড, একে আপনারা সবাই চেনেন। সাগর অ্যান্ড রৌনক। এরা আছে CB 350 হন্ডায়, ও আমার সাথে। এ আছে N250 অ্যান্ড এ আছে ADV 250 KTM ADV। আমরা এখন সবাই এখানে বসে আছি। খিদে পেয়েছে সবার? খিদে পেয়েছে, এবার অর্ডার দেবো। এদের সবার পছন্দ হচ্ছে জঙ্গলি থালি। আরে জঙ্গলি থালি নেই ভাই, কি ওটা? জঙ্গলি থালি ট্রাইবাল চিকেন থালি, ওরা নাম দিয়েছে ট্রাইবাল চিকেন থালিকে আমাদের স্পেশাল দ্বীপ নাম দিয়েছে জঙ্গলি থালি।
আমরা অর্ডার দিয়েছি সবাই একসাথে। আমায় খেতে দেওয়া হচ্ছে না, অবজেকশন। বাট দেখো ওর বিরিয়ানিটা সবার আগে চলে এসেছে। এবার যেহেতু সিডো ওর সাথে বিরিয়ানি অর্ডার করেছে, তো সিডো একটু স্পেশালিটি ফরম্যাটে চলে গেছে। আমরা নন স্পেশাল নন এসি সব এখানে বসে আছি। এই যে আমরা সব এখন এখানে বসে আছি, আমাদেরও খাবার আসছে। গরিবের থালি চলে আসছে আমাদের। থালিটা চলে গেছে। আমাদের ফাইনালি অর্ডার চলে এসেছে ভাত, আলু পোস্ত, শাক, একটা সবজি, এটা হচ্ছে ভেজ থালি, আর তার সাথে নিয়েছি চিকেন। তো এই যে সবাই খাওয়া শুরু করেছে, আর ডালটা এখানে আলাদা করে সার্ভ করা হয়। এই যে আমরা বেরিয়ে 2-3 কিলোমিটার এসেছি। প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিল, ভাগ্যক্রমে একটা গাছের তলাতে দাঁড়িয়ে পড়েছিলাম হালকা বৃষ্টি অবস্থাতেই, আর সাথে সাথে রেনকোটটা পরে নিয়েছিলাম। দিয়ে আবার কিছুটা এগিয়ে আসতে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, আকাশও ক্লিয়ার। তোমাদেরকে বলতে বলতে আবার আকাশে মেঘ চলে এসছে। এই যে আমাদের পুরো বাইক, এখানে আমার বাইক, এটা রৌনকের বাইক, ওটা সিড আর দ্বীপ আছে, অ্যান্ড পেছনে আছে এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ, ওখানে আছে সাগর। ডানকুনি থেকে আবার স্টার্ট করে চলে এসেছি। রৌনক আর সিট তো বেরিয়ে গেছে, আমরা ডানকুনিতে দাঁড়ানোর 10-15 মিনিটের মাথায় সাগরও চলে এসেছে। তো তারপরে একটু জল খেয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা স্টার্ট করে দিয়েছি। এখান থেকে 40-45 মিনিট তো লাগবে বাড়ি যেতে, যদি জ্যাম না হয় আর একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, অ্যান্ড এই রাইডিং গিয়ারের রিভিউ তোমরা পাবে খুব তাড়াতাড়ি। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টাটা, বাই বাই।